বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের চরিত্র, ন্যায়পরায়ণতা আর নেতৃত্ব আজও পুরো পৃথিবীর মানুষের হৃদয়ে আলো হয়ে জ্বলে। তাদের মধ্যে অন্যতম খলিফায়ে রাশেদা, অর্ধ পৃথিবীর শাসক হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আজকের ভিডিওতে আমরা শুনব তার জীবনের তিনটি সত্য ঘটনা। একটি ঘটনা তার স্বচ্ছতা, একটি ঘটনা তার ভয়হীনতা এবং শেষ ঘটনাটি তার অসীম দয়া ও আত্মত্যাগকে প্রকাশ করবে। একবার বায়তুল মালে কিছু উৎকৃষ্ট কাপড় আনা হলো। হজরত ওমর সেসব কাপড় সাহাবীদের মাঝে সমানভাবে বন্টন করে দিলেন। জুমার দিন মসজিদে নববী পরিপূর্ণ। হজরত ওমর মিম্বারে দাঁড়িয়ে খুতবা শুরু করতে চাইলে দেখলেন সাহাবীরা অমনোযোগী। তিনি বললেন, তোমরা কি আমার কথা শুনবে না? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। না আমিরুল মুমিনিন, আমরা আজ আপনার কথা শুনতে পারব না। হজরত ওমর জিজ্ঞেস করলেন, কেন? সালমান, আমরা সবাই একটি করে কাপড় পেয়েছি, কিন্তু আপনার জামা তো 2 টুকরো কাপড় দিয়ে বানানো। আপনি কিভাবে 2টা কাপড় নিলেন? হজরত ওমর বললেন, এর জবাব আমার ছেলে দেবে। তখন দাঁড়ালেন আব্দুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু। আমার বাবা যে কাপড়টি পেয়েছিলেন তা দিয়ে লম্বা জামা হয় না, তাই আমি আমার ভাগের কাপড়টি বাবাকে দিয়েছি। সালমান ফার্সি বললেন, এখন আমরা সন্তুষ্ট। আমিরুল মুমিনিন, আপনি কথা বলতে পারেন। হজরত ওমর বললেন, আল্লাহর কসম, তোমরা প্রশ্ন না করলে আমি কখনোই এই মিম্বারে দাঁড়িয়ে কথা বলতাম না। এটাই ছিল একটি ইসলামী রাষ্ট্রে সত্যিকারের জবাবদিহিতা। এক রাতের ঘটনা। হজরত ওমর তার ঘরে বসে রাষ্ট্রের কাজ লিখছিলেন। সামনে জ্বলছিল রাষ্ট্রের বায়তুল মালের তেল দিয়ে জ্বালানো একটি প্রদীপ। এমন সময় একজন সাহাবী সরকারি কাজ শেষে ব্যক্তিগত বিষয়ে কিছু জানতে চাইলেন। হজরত ওমর সেই মুহূর্তে প্রদীপটি নিভিয়ে দিলেন। ঘর অন্ধকার হয়ে গেল। সাহাবী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, প্রদীপটি কেন নেভালেন? হজরত ওমর বললেন, এই প্রদীপে যে তেল জ্বলছিল এটা বায়তুল মালের। এটা দিয়ে আমি শুধু রাষ্ট্রের কাজ করতে পারি। ব্যক্তিগত কথা বলবো, তাহলে আমাকে নিজের তেলের প্রদীপ জ্বালাতে হবে। তিনি নিজের তেলের প্রদীপ জ্বালালেন, তখন কথা শুরু করলেন। এটাই ছিল তার ন্যায়, যেখানে এক ফোঁটা তেলকেও তিনি উম্মতের আমানত হিসেবে দেখতেন। এক রাতে শহর পরিদর্শনে বের হলেন হজরত ওমর। দূরে তিনি দেখলেন একটি তাঁতুর সামনে দাঁড়িয়ে এক মা হাঁড়িতে কিছু রান্না করছে, আর পাশেই শিশু কান্না করে কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, শিশুটি কেন এত কাঁদছে? মহিলা জানালেন, আমিরুল মুমিনিন, শিশুটিকে আজ সারাদিন কিছু খাইয়ে দিতে পারিনি। এই হাঁড়িতে পানি ফুটাচ্ছি, ও ভাবছে রান্না হচ্ছে, হয়তো একটু পর ঘুমিয়ে পড়বে। হজরত ওমর শুনে কাঁপতে লাগলেন। তার চোখে পানি এসে গেল। তিনি দৌড়ে বায়তুল মালে গেলেন। 1 বস্তা খাদ্য তুলে নিজের কাঁধে নিলেন। স্বেচ্ছাসেবক বলল, আমি নিয়ে যাই আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, কিয়ামতের দিন আমার পাপও কি তুমি বহন করবে? তিনি নিজ হাতে সেই খাদ্য রান্না করে দিলেন। শিশুটি যখন পেট ভরে খেয়ে হাসতে লাগল, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ ওমরের ঘুম হারাম ছিল এই শিশুর কান্নার কারণে। এটাই ছিল তার নেতৃত্ব, কঠোরতার ভেতর লুকানো অসীম দয়া। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন নেতা যিনি নিজের জন্য নয়, উম্মতের জন্য বেঁচেছিলেন। নায়কত্ব মানে শুধু শক্তি নয়, ন্যায়, আত্মত্যাগ, সততা এবং মানুষের প্রতি ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে এমন নেতৃত্বের গুণাবলী দান করুন, আমিন। যদি গল্পগুলো ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং আরও ইসলামিক ঐতিহাসিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।